বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিমালা চিংড়ি মাছ আর পটল দিয়ে দোলমা করব, তাই জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা লাইন থেকে সবাইকে স্বাগত। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, একেবারে ডিম ভর্তি করা প্যাটের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছ 2-3 মিনিট ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ হতে সময় খুবই কম লাগে, 2 মিনিট ভাজলেই হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। নেড়ে চেড়ে মাছগুলো তুলে নিব। চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ভেজে সাইডে রেখে দিয়েছি। এখন পটল আর আলু কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একসাথে মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এই রান্নার মূল উপকরণ তিল বাটা। নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমালা চিংড়ি মাছগুলো। সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে 7 পিস চিংড়ি মাছ আছে। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 10 মিনিট রান্না করলাম। হয়ে গেল খুব সুন্দর একটা রান্না। অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটি করলাম। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে। এটি গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।